দাসকে খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো নাকি? কেন নিরীহ মানুষকে খুন করবে? চার্জশিট লাগাও, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও দরকার লাগলে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোন নিরীহ মুসলিমকে আটকে রেখেছে, এদেরকে জামিন দিতে হবে, এইটুকু বলার স্বাধীনতা আপনার এমপি এমএলএর আছে তো? আছে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজকের পরে হয়তো এমপি এমএলএ কিছু বক্তব্য দিতে পারে, মিডিয়ার বন্ধুদের বলবো এই কোশ্চেনটা করবেন যে 500-র অধিক মানুষকে ধরেছে, সবাই দোষী না, ওর মধ্যে অধিকাংশ নির্দোষ, এতটুকু কথা জিজ্ঞাসা করবেন। আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম, অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিককে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই, তাদেরকে আটকানো হচ্ছে না, আইএসএফকে আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে, 10% সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষা পর আক্রমণ হচ্ছে, কিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছেন, তারা বলছেন বাংলা ভাষা আক্রমণ নয়। দুর্ভাগ্য আমাদের শেষ হতে বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি। কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষপেটিয়ে বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দেখে দিচ্ছে, এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত, সেই বাংলা ভাষাকে অপমান করছে। দুর্গাপুর কাণ্ডের মূল হোতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি। যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে, একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে 8টি সিলাই করে দিচ্ছে, মানে মাথাকে মেরে দিত জানে, তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত, এরকম বলছিল। অসত্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ, বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার। যে মূল হোতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন? এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে, অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে। যত এই ধরনের ধমকাবে চমকাবে, বিজেপির ভয় দেখাবে, তিনি মুসলমানরা তৃণমূলে চলে উঠবে। তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝায় যাচ্ছে শাসক দল। নিরীহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে। আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত, চন্দন দাস, হরিগোবিন্দ দাস, ইজাজ মোল্লাদেরকে যারা খুন করেছে, প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি। মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস এবং বাইরের লোক নিয়ে করেছে, তাহলে নিরীহ শামশেরগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন? এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো। ওসব কেন্দ্র রাজ্যে দায়ী ঠেলাঠেলি করবে, আর শামশেরগঞ্জের মানুষের কবরস্থান, শ্মশান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে, গঙ্গা করবে, এটা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এগুলো লুট হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু জায়গাতে লুট করে নিচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, না বিরিয়ানির প্যাকেট, না 500 টাকা, না ধমকে চমকে। আগামী দিন শামশেরগঞ্জে আইএসএফ আসছে, এটার বার্তা দিয়ে দিচ্ছে। বাংলা টুডে নাও।